চিকেন জালি কাবাব বানাবো। চিকেন জালি কাবাবের জন্য আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়িয়ে 250 গ্রামের মতো। সেটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি, একদম মিহিন করে। তো এখানে আমি কি কি মশলা দিব সবগুলো মশলা বলে দিব। আর টোস্ট বিস্কুট দিব, একটা ডিম দিব। ডিম আর টোস্ট বিস্কুটটা দিলে আর পাউরুটি দিলে দেখা যায় যখন তেলে দেই এটা আর ফাটার সম্ভাবনা থাকে না। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। একটা ডিম দিব, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চামচ এলাচ আর দারচিনির গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 পিস পাউরুটি, একটা ডিম, সবগুলো একসাথে দিব। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতাটাই এটার বেশি টেস্টটা বাড়ায়। তো সবগুলো একসাথে আমি দিয়ে একদম হাত দিয়ে মাখিয়ে নিব। এই মিক্সচারটা যদি ভালো করে করা যায় তাহলে এটা আর ফাটবে না। আর চিকেন কাবাবটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। তো বিস্কিটের গুঁড়ায় আমি প্রত্যেকটা শেপ করে নিয়েছি, বিস্কিটের গুঁড়ায় আমি গড়িয়ে নিলাম। এখন সবগুলো একটু চ্যাপ্টা করে আমি তৈরি করে নিব হাতের সাহায্যে। তো সবগুলো আমি একভাবে এক সাইজ করে শেপ করে নিলাম তেলে ভাজার জন্য। এপাশে চুলায় তেল বসিয়ে দিলাম। তো একটা একটা করে আমি তেলে ভেজে নিব। তেলের মধ্যে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন আমার একটা কাবাবও ফাইটা যায়নি, অনেক সুন্দর হয়েছে। একদম লাল মচমচে করে ভেজে নিব আর খুব ক্রিস্পি হবে, একদম ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমার চিকেন জালি কাবাব বানানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি যে অসাধারণ হয়েছে, একদম মচমচে ক্রিস্পি, খেতে ভীষণ ভীষণ মজার হয়েছে। তো আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।